নমস্কার বন্ধুরা, বাংলা খবর ফেসবুক পেজে আপনাদের সকলকেই স্বাগত। বন্ধুরা, এই মুহূর্তে স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে বড় সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ সরকার। অবাক করা এই সিদ্ধান্ত। হ্যাঁ বন্ধুরা, স্বাস্থ্যসাথী কার্ডের গুরুত্ব বাড়ল। পশ্চিমবঙ্গ সরকারের বড় সিদ্ধান্ত গরিব মধ্যবিত্ত পরিবারদের জন্য। এবার থেকে ভিন রাজ্যে যে কোনো হাসপাতালে মিলতে চলেছে স্বাস্থ্যসাথী পরিষেবা। সম্প্রতি রাজ্য বাজেট অধিবেশনে জানানো হলো এমনই তথ্য। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে রাজ্যের বাসিন্দাদের জন্য যে সকল সরকারি প্রকল্প চালু করা হয়েছে তার মধ্যে অন্যতম হলো স্বাস্থ্যসাথী প্রকল্প। প্রথম দিকে এই প্রকল্প কিছু সীমিত সংখ্যক মানুষদের জন্য থাকলেও 2021-এর বিধানসভা নির্বাচনের আগে তা সার্বজনীন করে দেওয়া হয়। তবে এবার এই প্রকল্পের সুবিধা আরও বাড়িয়ে দেওয়া হলো। মূলত স্বাস্থ্যসাথী প্রকল্পের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের বাসিন্দারা 5 লক্ষ টাকা সুবিধা পেয়ে থাকেন চিকিৎসার জন্য। তবে রাজ্য সরকারের এই প্রকল্পের সুবিধা কেবলমাত্র রাজ্যের হাসপাতালগুলিতেই পাওয়া যায়। পশ্চিমবঙ্গের বাইরের হাতে গোনা কয়েকটি হাসপাতালে এতদিন এই প্রকল্পের সুবিধা মিলত, কিন্তু গত 8ই ফেব্রুয়ারি রাজ্যের অন্তর্বর্তী বাজেটে যে ঘোষণা করা হলো তাতে দেশের যে কোনো হাসপাতালেই স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা পাওয়া যাবে। কিন্তু সবাই এই সুবিধা পাবেন না। মূলত দেশের যে কোনো হাসপাতালে স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা দেওয়া হবে কেবলমাত্র পরিযায়ী শ্রমিকদের। পরিযায়ী শ্রমিকদের ভিন রাজ্যে কাজে যাওয়ার বিষয়টিকে মাথায় রেখেই তাদের জন্য এমন ঘোষণা করা হলো বলে জানানো হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। এই বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছিল এবং সেই আলোচনার পরিপ্রেক্ষিতে এবার এমন সুবিধা প্রদান করা হবে বলে জানিয়েছেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। পরিযায়ী শ্রমিকরা স্বাভাবিকভাবেই ভিন রাজ্যে কাজ করেন। সেখানে তারা অসুস্থ হয়ে পড়লে বহু ক্ষেত্রে সঠিক চিকিৎসা পরিষেবা পান না। এদিকে এতদিন স্বাস্থ্যসাথী কার্ড দেখিয়ে রাজ্যের বাইরে হাতে গোনা 1 বা 2টো হাসপাতালেই চিকিৎসা পরিষেবা পাওয়া যেত, ফলে সমস্যায় পড়তেন পরিযায়ী শ্রমিকরা। সেই তাদের কথা ভেবেই এবার পরিযায়ী শ্রমিকদের জন্য দেশের যে কোনো প্রান্তে যে কোনো হাসপাতালে স্বাস্থ্যসাথী কার্ড দেখিয়ে চিকিৎসা করার সুযোগ করে দেওয়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। জানান, এবার পরিযায়ী শ্রমিকদের স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় আনা হলো। তবে এই প্রকল্পে পরিযায়ী শ্রমিকদের নাম নথিভুক্ত করার জন্য তাদের আবশ্যিকভাবে কর্মসাথী পোর্টালে নাম থাকতে হবে। ওই পোর্টালে নাম থাকা পরিযায়ী শ্রমিকরা ভিন রাজ্যে গিয়েও গুরুতর চিকিৎসার ক্ষেত্রে স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় সুবিধা পাবেন। রাজ্য সরকারের নতুন এই সিদ্ধান্তের ফলে ওই সকল পরিযায়ী শ্রমিকরা কর্মস্থলে থেকেই চিকিৎসা করিয়ে সরকারি প্রকল্পের সুবিধা পাবেন। স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে সিদ্ধান্তের ফলে পরিযায়ী শ্রমিকদের জন্য এমন সুবিধা প্রদান নিঃসন্দেহে তাদের চিকিৎসার ক্ষেত্রে বিশেষ সুবিধা প্রদান করবে বলে মনে করা হচ্ছে। আর এই নিয়ে অনেকেরই ভবিষ্যৎ সুবিধা হতে চলেছে বলে মনে করা হচ্ছে। এই নতুন সিদ্ধান্ত সম্পর্কে আপনাদের কি রায় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে নেক্সট টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এই ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।